হ্যালো স্টুডেন্ট, দেখো আমি এই যে ভিআই দাগে করতে করতে অঙ্ক ভিডিওটা কেটে যায়। এই যে দুটি মিশ্র দ্বিঘাতকরণ লেখো যাদের গুণফল একটি মূলত সংখ্যা। দেখো আমি লিখেছিলাম দুটি মিশ্র দ্বিঘাতকরণী 7+√3 আর একটা হচ্ছে 7-√3 হলো যাদের গুণফল একটি মূলত সংখ্যা। তুমি এটা দেখিয়ে দিতে পারো। অতএব গুণফল এটাতে নেই 7-√2, তাহলে কী হবে 7² -√2² সমান করতে হবে 49 - 4। দেখো 45 হচ্ছে 45, এটা একটা কিন্তু মূলদ সংখ্যা হলো। এটি একটি মূলদ সংখ্যা। ওকে, তার পরের প্রশ্ন দেখো যাচ্ছি ভি দুটোয় এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে। ওকে, এবারে এগুলোর মান দেওয়া আছে, তার বিসির মান কত। তাহলে দেখো প্রশ্নটা ভালো প্রশ্ন। বলছে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত হয়। এবিসি ত্রিভুজ একটি বৃত্তে পরিলিখিত হয়। ওকে, এ বি সি। এবারে বলছে এপি বিপি এটা পি কিউ আর হবে। ওকে, PQR বিন্দুতে স্পর্শ করে। ওকে, যদি এপি সমান 4 দেওয়া আছে, আর দেওয়া আছে, বিপি সমান 6 দেওয়া আছে। আচ্ছা, একটু লিখে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যেহেতু বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। হলো কি লিখলাম, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে, ধরো এইটা একটা বৃত্তের কোনো, এটা ধরো একটা বহিস্থ বিন্দু। ওকে, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক, তাহলে এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। হলো, তাহলে পি এর সমান যদি 4 হয়, এটাও হচ্ছে 4 হবে। ওকে, আবার দেখো এই একটা ধরো বিন্দু, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, তাহলে এটাও যদি 6 হয়, এটাও 6 হবে। তাহলে এটা 4 লিখলাম, এটা যেহেতু 6, তাহলে এটাও 6। এটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, তাহলে লিখতে পারি অতএব কি লিখব না, এপি সমান AR। ওকে, আবার বিপি সমান BQ, আর QC সমান QR। ওকে, আচ্ছা, এবারে কি লিখব না, অতএব AR
এ আর সমান কত হবে তাহলে 4 সেমি, আর বি কিউ সমান কত হবে 6 সেমি। ওকে। আচ্ছা, এসি সমান কত আমরা জানি, এসি সমান কিন্তু বইতে দিয়ে দেওয়া আছে 12। ওকে, দেওয়া আছে এসি সমান 12। আচ্ছা, এসিকে কী লিখতে পারি, এ আর প্লাস আর সি, তাই না? এ আর প্লাস আর সি সমান 12। এ আর এর মান কত 4, তাহলে আর সি সমান 12 - 4 সমান 8 সেমি। ওকে, তাহলে আর সি যদি 8 হয় তাহলে কিউ সিও 8 হবে, তাই তো? তাহলে অতএব কিউ সি সমান 8 সেমি। এখানে লিখে দিতে পারো, যেহেতু কিউসি সমান আর সি। ওকে, তাহলে অতএব আমাদের কি চেয়েছে, বিসি। বিসি সমান কি লিখতে পারি, বি কিউ প্লাস কিউসি, বি কিউ প্লাস কিউসি। বি কিউ এর মান কত 6, প্লাস কিউসি এর মান কত 8 সমান 14 সেমি। হলো, এইটাই অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপর দেখো V3টাই, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন এত দিয়েছে। তাহলে খুব সহজ, তাহলে আয়তনের সূত্র ফেলবো, সমান এইটা 100 পাই লিখব। ওকে, আচ্ছা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। হলো, অতএব শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের মান কত 12 সেমি, 3 4 12। এইটা সমান 100 পাই দিয়েছে। অতএব দেখতে পাওনি একটু বলে দিই, আমি এটা ধরে নিয়েছি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর, অতএব শঙ্কুর আয়তন, এটা সূত্র জানো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের মান 12 কিন্তু দেওয়া আছে, হলো, তার জন্য 12 বসিয়ে দিয়েছি। 3 4 12 হলো। আচ্ছা, এইটা সমান আয়তনটা দেওয়া আছে, হলো, সেইটা লিখবো এবারে শর্তানুযায়ী। এটা দেখো 4 পাই আর স্কোয়ার, মানে এইটাকে করলে দেখো 4 পাই আর স্কোয়ার হচ্ছে। এখানে না কাটলে হতো, এখানেও লিখলে হতো। 100 পাই কাটলো, আর এর মান দেখো 100 আর স্কোয়ার সমান 100/4, 25 সমান 5 স্কোয়ার, অতএব আর সমান 5। ওকে, এবার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ চেয়েছে, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ভূমির ব্যাসার্ধ আর কি। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ওকে, তারপরের অঙ্কে আমরা যাচ্ছি। দেখো তারপরে বলছে
একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ আবর্তন করে? 1 ঘন্টায় জানো নিশ্চয়ই 360 ডিগ্রি। তাহলে লিখছি ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি আবর্তন করে। ওকে, তাহলে এই 360 ডিগ্রির রেডিয়ান কত রেডিয়ান কোণ বলছে, তাহলে অতএব 360 ডিগ্রি রেডিয়ান মানে বৃত্তীয় মান চেয়েছে। তাহলে বৃত্তীয় মান কেমন করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়, 180 2, তাহলে 2π। তাহলে অতএব মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় তো মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় 2π রেডিয়ান হলো। 2π রেডিয়ান কোণ আবর্তন করে। ওকে, তারপরে প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটায় দাগ নম্বরটা একটু ভুল হয়ে গেছে। এটা কিন্তু ঘড়ির কাঁটার যে অঙ্কটা, এটা IX হবে, হলো, এটা IX হবে। ওকে, আর তার আগের অঙ্কটা কিন্তু ওটা কিন্তু V3ই হবে, আর তার আগের অঙ্কটা কিন্তু V2i হবে। হ্যাঁ, দাগ নম্বরগুলো একটু মিস্টেক হয়ে গেছে, V2i। ওকে, চলো তাহলে আমরা একদম শেষের যে অঙ্কটা, মানে আমরা এক্সের দাগের অঙ্ক করব এবারে। এক্সের দাগের কী অঙ্ক আছে দেখো। এক্সের দাগের এই যে অঙ্ক আছে, sin 51 ডিগ্রির মান এইটা দেওয়া আছে, tan 51 প্লাস tan 39-এর মান কত? আচ্ছা, তাহলে আমরা কেমনভাবে এটা করব? তো sin 51 ডিগ্রি সমান কি দেওয়া আছে? a/√a² প্লাস b²। আচ্ছা, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সাইন কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এটা এ, আর অতিভুজ কত? √a² প্লাস b²। ওকে, আর এইটা কত হবে? ভূমিটা কত হবে? ভূমিটা তাহলে কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজটা কত? a² প্লাস b² √a² প্লাস b² মাইনাস a² সমান হবে a² প্লাস b² মাইনাস a², কাটলো, তাহলে বিটা হবে ভূমি। ওকে, এবারে অঙ্কটা খুব সহজ, দেখো tan 51 ডিগ্রি প্লাস tan 39 ডিগ্রি, এটাকে রেখে দাও। tan 51 ডিগ্রি প্লাস, এটাকে পুরোক্ষণে করো, মানে tan 90 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, তাহলে এটা থাকলো tan 51 ডিগ্রি প্লাস এটা হবে cot 51। ওকে, আর tan মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব কত এ, ভূমি কত বি, প্লাস cot উল্টোটা b/a, ab, এটা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এটাই অ্যান্সার। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন বলছে এই যে একটি আয়তঘনাকার চৌবাচ্চার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়েছে। তাহলে কি করব আমরা, দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x আর উচ্চতা x। যদি চৌবাচ্চাটিতে এত লিটার জল ধরে, মানে পুরোটা, তাহলে চৌবাচ্চার আয়তনটা যদি বার করি, আয়তন সমান এইটা হলো। তাহলে দেখো আমি লিখে নিচ্ছি, ধরি আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা x, তাই তো। তাহলে অতএব শর্তানুযায়ী 3x ইন্টু 2x ইন্টু এক্স ইকুয়াল টু 1296, এটা 3 দিয়ে 6, তাহলে 6x³ সমান 1296, তাহলে x³ সমান 1296/6, 6 দিয়ে 12, 6 × 6 = 36। এইটাকে কি লিখতে পারি, 216কে কি লিখতে পারি, 6-এর কিউব। ওকে, তাহলে x সমান 6 হলো। তাহলে অতএব এটা চেয়েছে কি প্রশ্নে, প্রশ্নে চেয়েছে চৌবাচ্চাটির উচ্চতা কত। তাহলে অতএব চৌবাচ্চাটির উচ্চতা এইটা, চৌবাচ্চাটির উচ্চতা 6। আচ্ছা, প্রশ্নে বোধহয় মিস্টেক আছে, চৌবাচ্চাটির উচ্চতা যেহেতু কোনো একক দেয়নি, তাহলে 6 একক। ওকে, তার পরের প্রশ্নটা দেখো। তারপরে সেম প্রশ্ন দেখো, এই যে পরিসংখ্যা বিভাজনের গড় দিয়েছে, তাহলে পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্র লিখবো, সমান এইটা লিখবো। ওকে, কে এর মান বার করতে হবে। দেখো তাহলে আমি কি লিখতে পারছি, পরিসংখ্যা বিভাজনের গড় সমান কত, 8.1। আর পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্রটা কি, সামেশান fi(xi) সামেশান fi সমান তাহলে কত, 8.1। সামেশান fi(xi) এর মান কিন্তু দেওয়া আছে বইতে, 132 প্লাস 5k, আর সামেশান fi এর মান দেওয়া আছে 20, 8.1। আচ্ছা, এই দশমিক তুললে আর নিচে শূন্য হবে, 10 দিয়ে 20। ওকে, তাহলে 132 প্লাস 5k, এটাও প্রচুরবার করানো হচ্ছে, এটার গুণ করলে 162, তাহলে 5k সমান 162 মাইনাস 132, সরি এটা শুধু 30 হবে। ওকে, তাহলে শুধু 30, তাহলে k সমান 30/5, 6 হলো। তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে অতএব কে এর মান 6। ওকে, কে এর মান এটা 6 হবে। ওকে, কে এর মান 6। ওকে, তোমরা এইসব সাইটে লিখে দিতে পারো, এই যে এটার মান যে দেওয়া আছে, সামেশান fi(xi) সমান এইটা দেওয়া আছে, সামেশান তোমার fi সমান 20। ওকে, তো এই পর্যন্ত মোটামুটি এই পেজটা আপাতত কমপ্লিট হলো। আমরা পরের ভিডিওগুলো দেবো। তো ভিডিও করতে করতে কেটে যাচ্ছে, তো আমি তো নতুন ভিডিও করছি, কখনো কখনো একা একা কেটে যাচ্ছে, কেন কেটে যাচ্ছে বুঝতে পারছি না।
একটু দেখতে ভালো লাগে বলে একটু করে দিলাম। ওকে ওকে, তাহলে আজকের এই পর্যন্ত। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমি যতটা পারছি ফ্রেশ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরাও খাতায় এভাবে ফ্রেশ করবে, একটু ধৈর্য ধরে তো করতে হবে। টাইম না দিলে তো আর এত সহজে কিছু কোনো কাজে সফল হওয়া যায় না। তো টাইম একটু দিতেই হবে। ওকে, চলো।